নমস্কার বন্ধুরা, স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের এবারে 5,000 টাকা ও 2,000 টাকার পরিবর্তে 10,000 ও 4,000 টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন। ইতিমধ্যে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করেছেন, অনেকের মোবাইলে SMS চলেও এসছে। তো বন্ধুরা, আপনারা যারা কৃষক বন্ধুর এই নতুন প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন, আপনাদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। আর একই সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী আরও কী প্রকল্পের কথা ঘোষণা করলেন জেনে নিন আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার আগে বন্ধুদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই যে আমাদের স্কিম ফর বাংলা ইউটিউব চ্যানেলটিতে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ স্কিম সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করা হয় এবং একই সঙ্গে রিক্রুটমেন্ট নিয়েও কিন্তু এই চ্যানেলে ভিডিও আপলোড হয়। তো ইতিমধ্যেই আশাকর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞপ্তি নিয়ে আমি একটি অলরেডি ভিডিও আপলোড করেছি। তো আপনারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি, উপরের আই বাটন কিংবা নিচে প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, অতি অবশ্যই আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এগ্রিকালচারাল কৃষক বন্ধু প্রজেক্টে কালকে সব টাকা চলে গেছে কৃষকদের। কাল থেকে টাকা তো কালকে 2,200 কোটি টাকা আমরা দিয়েছি অলরেডি, যেটা 10,000 কোটি টাকা করে দেবো বলেছিলাম ইলেকশনের আগে, আমরা অ্যানাউন্স করেছিলাম। সেটা অলরেডি কালকে টাকা ব্যাংকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাতে 10,000 টাকা করে কৃষক বন্ধু বছরে, আর ক্ষেত মজদুররা তারাও 2,000 টাকাটা 4,000 টাকা হয়ে গেছে। হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার প্রোগ্রাম ঠিক আছে, লক্ষ্মীর ভান্ডার খুব সুন্দর করে এখানে হয়েছে ম্যাম। আরো যেটুকু বাকি আছে বা এখনো পেন্ডেন্সি পড়ে আছে সেগুলোকে দুয়ারে সরকার করে ক্লিয়ার করতে হবে। ইমিডিয়েট অফিসার, নোডাল অফিসার লাগিয়ে ক্লিয়ার করতে হবে। অলরেডি ম্যাম নিউজ করে দিয়েছি, এখানে 99% কভারেজ অলরেডি করে নিয়েছি। সেটা ঠিক আছে, কিন্তু এখনো 85,000-এর মতো বাকি আছে যারা অ্যাপ্লিকেশন করেছে কিন্তু হয়নি। তার কারণ হচ্ছে নানা রকম তাদের টেকনিক্যাল ফল্ট আছে, সেগুলোকে কারেকশন করে নিতে হবে, কারেকশন করে নিয়ে দিতে হবে ম্যাম। এটা নিয়ে ওই দিন দা সিস্টেম। হ্যাঁ ম্যাম, ব্যাংক সঙ্গে অলরেডি সিস্টেম করা হয়েছে, স্টেট থেকে গাইডেন্স আমরা পাচ্ছি। সিএসআর ম্যাডাম এটা মিটিং করে আমরা সবাইকে জানিয়ে দিয়েছেন, সেই হিসাবে আমরা করছি। এটা ডিসেম্বর মধ্যেই পুরো মপ আপ হয়ে যাবে। দুয়ারে সরকারে আমরা স্মার্ট কার্ডটা বা এডুকেশন ডিপার্টমেন্ট, স্টুডেন্ট ক্রেডিট কার্ড ম্যাম, স্টুডেন্ট ইউনিভার্সিটি ম্যাম। এটা ম্যাম এখানে অলরেডি 275 স্যাংশন হয়ে গেছে, 5 কোটি থেকে বেশি অলরেডি স্যাংশন উই হ্যাভ ডান। বাকি ম্যাম 700 মতো প্রভিশনাল স্যাংশন আমরা করে নিয়েছি। 1 জানুয়ারিতে আমরা স্টুডেন্ট ডে হিসেবে পালিত করব। আমাদের এখানে স্টুডেন্টসদের জন্য কোনো ডে ছিল না, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই জন্য স্টুডেন্টস ডে পালিত করব। ওই সপ্তাহটা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের মতো করে সেলিব্রেট করবে। এডুকেশন ডিপার্টমেন্ট একটা গাইডলাইন্স দিয়ে দেবে। স্যাংশন উই হ্যাভ ডান। বাকি ম্যাম 700 মতো প্রভিশনাল স্যাংশন আমরা করে নিয়েছি। 1 জানুয়ারিতে আমরা স্টুডেন্টস ডে হিসেবে পালিত করব। আমাদের এখানে স্টুডেন্টসদের জন্য কোনো ডে ছিল না, আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে সেই জন্য স্টুডেন্টস ডে পালিত করব। ওই সপ্তাহটা 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি তাদের মতো করে সেলিব্রেট করবে। এডুকেশন ডিপার্টমেন্ট একটা গাইডলাইন্স দিয়ে দেবে এবং আপনারাও সকলে, কারণ ওই দিনটা আমাদের নিজেদেরও, আপনারা জানেন, মামাটি মানুষ দিবসও আছে। সুতরাং এবার স্টুডেন্টদের ব্যাপারটা গ্লোরিফাই করবেন এবং সেদিন অনেকে স্মার্ট কার্ডও পাবে। ম্যাম এটা প্রস্তুতি আমরা নিচ্ছি ম্যাম। অলরেডি ম্যাম 10 তারিখ 15 তারিখ এরকম করে আমরা এই মেগা ডে করছি, যেখানে মোবিলাইজ করছি অল। আর দুয়ারে সরকারটা কি আছে? দুয়ারে সরকার ম্যাম যে লাস্ট রাউন্ড হয়েছিল, এখানে 20 লাখ থেকে বেশি লোক ফুটফল হয়েছিল ম্যাম, আর আমরা 17 লাখ মতো পরিষেবা দিতে পেরেছি ম্যাম দুয়ারে সরকার থেকে। 1 জানুয়ারি থেকে 10 জানুয়ারি আবার দুয়ারে সরকার হবে ম্যাম, এবং যেহেতু গঙ্গাসাগরের মেলা আছে 14-15, তাই আবার 20 থেকে 30 জানুয়ারি হবে ম্যাম। জানুয়ারি মাসে দুবার হবে দুয়ারে সরকার।